বাইতুল হিকমার আল মামুন বললেন, আসুন অবভিয়াসলি আপনাকে অ্যাপসেট করি, আপনাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, আহলান সাহলান ওয়েলকাম, ইসলাম ধর্ম আপনি মেনে নিন, গ্রহণ করুন। ইহুদি বলল, না বাদশাহ জাহাপানা, আমি ইহুদি, আমি তাওরাত কিতাবের ওপর বিশ্বাস স্থাপন করেছি, আমার ধর্মীয় পুস্তক ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি সংক্ষেপ আলোচনা মূল বক্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাব। বাইতুল হিকমার আল মামুন নেক্সট ইয়ারে আবার যেমন আপনাদের 31তম বার্ষিকী ইসালে সব, ঠিক কিনা? 31তম বার্ষিকী জালসা না, 31 ইয়ার্স কমপ্লিট হলো, 30 কমপ্লিট, 31 চলছে, ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলুন। অনেক ছেলেরা আছে জানে না কবে থেকে এটা এস্টাবলিশ হয়েছে, কবে থেকে এটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে। অনেক যুবক ছেলেরা বলতে পারে না, এই বয়স্ক যারা তারা বলতে পারবেন। আজ থেকে 30 বছর আগে, এটা হলো 2025 সালে 31তম। বাইতুল হিকমাল মামুন বলছেন, নেক্সট ইয়ারে আবার যখন সিম্পোজিয়াম, আবার সেমিনার কায়েম করা হলো, প্রতিষ্ঠিত করা হলো, বিভিন্ন ধর্মের পণ্ডিতদের ডাকা হলো, কেউ তাওরাত থেকে, কেউ ইনজিল থেকে, কেউ জবুর থেকে বয়ান রাখে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে বসিয়ে রাখতে পারে না। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা, আমি যাকে হেদায়েত দেই না, কে সে কখনো হেদায়েত হয় না। প্রমাণ নবীজির সাথে ছিল আবু জেহেল হেদায়েত আনেনি, ঠিক কিনা? এই কথা বলুন, আবু জেহেল হেদায়েত আনেনি, আবু তালেব হেদায়েত আনেনি। আবু তালেবের নসিবে কলেমা জুটেনি, কিন্তু আবু বকর, উসমান, হযরতে আলী, হযরতে তালহা, আবু সুবাইর, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, ইসলামিক পিরিয়ডের প্রথম এরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, আল্লাহ ওদের নসিবে শিলমোহর মেরে দিয়েছিল। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, লা ইয়াহদি, যাকে হেদায়েত দেই না, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। নূহ নবী জানেন আপনার, নবী একজন নূহ নবী 41 দিন ধরে কাস্তি বানিয়েছিল, কিস্তি যাকে আমরা নৌকা বলি। আল্লাহ পাক জোড়ায় নূহ নবীর কিস্তিতে তুলে নিয়েছিল, বিরাট প্লাবন ঘটেছিল নূহ নবীর জামানাতে। কিন্তু এই নূহ নবীর নিজের ছেলে, নিজের পুত্র কিনা, নিজের স্ত্রী পর্যন্ত হেদায়েত আনেনি, ঈমান আনেনি। ফিরাউন হেদায়েত আনেনি। ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। ওই ফিরাউনের স্ত্রী বর্ধাঙ্গিনী নাম ছিল তার আসিয়া। হযরতে আসিয়ার আল্লাহ হেদায়েতের নূর ঢুকিয়ে দিয়েছিল, তাই আসিয়া ঈমান এনেছিল। আল্লাহ বলেছেন, হেদায়েত দেওয়ার মালিক হমান আল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াহদি, যাকে হেদায়েত দেই না, সে কেউ হেদায়েত আনতে পারি না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে চিল্লে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আসমানে যা কিছু আছে তারা সবাই আল্লাহর গুণকীর্তন গায়। আমরা মানুষ বড় চালাক, তাই আমরা আল্লাহর গুণকীর্তন গাই না, আল্লাহর নামাজ সঠিকভাবে আদায় করি না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 21, সূরা নাম্বার 29, সূরার নাম আনকাবুত, আল্লাহ প্রথম লাইনে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ নবীকে অর্ডার দিলেন, নবীকে অর্ডার দেওয়ার অন্তর তাম পৃথিবীর মানুষকে অর্ডার দিলেন যে কোরআন এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করানো হয়, ঠিক কিনা? এই মাদ্রাসার কোরআনের আঙিনায় আমরা বসেছি। আল্লাহ 21 নম্বর পারার প্রথম লাইনে আল্লাহ বলে দিলেন উতলু মা, হে নবী আপনি তেলাওয়াত করুন, পড়ুন 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 মা ওহিয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তার নাম হলো আল কোরআন। আল কোরআন, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনি তেলাওয়াত করুন কোরআন, ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করুন। নামাজ কি গো, নামাজ পড়তে হবে না হবে না? কথা বলুন। নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু মাপ নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জানিয়ে দিলেন, মানে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর নবী যেটা হ্যাঁ বলবেন মানুষের জন্য সেটা শরিয়াত, আল্লাহর নবী যেটা না বলবেন মানুষের জন্য সেটা মানা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর বুকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? দুইটি জিনিস শ্রেষ্ঠত্ব, একদিকে নবী, অন্যদিকে কোরআন। আল্লাহর নবী বললেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন শেখাবে, আমি আল্লাহর হাবিব বললাম আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম। হে পৃথিবীর দুনিয়ার মানুষ, একটু গভীরভাবে উপলব্ধি করুন কোরআনের কি পাওয়ার আছে, কোরআনের কি জজবা। বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেছেন, ওই ব্যক্তিটা আল মামুদ বাদশার কথা বলছিলাম, আবার ইহুদি এসে নেক্সট ইয়ারে সে তার তাওরাত থেকে না কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূরা রহমান তেলাওয়াত করতে লাগলো। বাদশা আল মামুন অভিহিত হয়ে গেলে ইহুদি গত বছরে তাওরাত তেলাওয়াত করেছিল, আজকের কেন কোরআন তেলাওয়াত করেছে? ইহুদিকে বললেন, ইহুদি গত বছর তাওরাত আপনি তেলাওয়াত করেছিলেন, তাওরাত থেকে বক্তব্য রেখেছিলেন, এবছর আপনি কেন কোরআন থেকে বক্তব্য রাখছেন? ইহুদি তখন বলল, ওই তাওরাতে ভুল থাকতে পারে, ইনজিলে ভুল থাকতে পারে, পুরাণে ভুল থাকতে পারে, বিভিন্ন ধর্মগ্রন্থে ভুল থাকতে পারে, আমার আল্লাহর কোরআনে ভুল থাকতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কোরআন হলো ট্রু ফ্যাক্ট, সত্য। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইহুদি বলল, বাদশা গত বছর আপনার সেমিনার থেকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি তাওরাতের ভিতরে আমার নিজের মন মস্তিষ্কর কিছু কথা লিখে দিলাম, কিছু পাণ্ডুলিপি নিলাম, ওই পাণ্ডুলিপিগুলো নিয়ে আমার নিজের মন মস্তিষ্ক কিছু কথাবার্তা, নিজের মন গড়া কিছু কথা আমি ওই তাওরাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। বলে তারপরে আমি ছাপাখানা থেকে হাজার হাজার পাণ্ডুলিপি, হাজার হাজার তাওরাত কিতাব আমি ছাপিয়ে নিলাম। আবার ওইটা নিয়ে আমি কি করতে লাগলাম? বেচতে লাগলাম। আমি বেচতে লাগলাম, বলে অনেক টাকা হলো, অনেক লাভবান হলাম। আমি ইহুদিদের গির্জায় চলে গেলাম। ইহুদিদের গির্জায় গিয়ে যারা ইহুদিরা গির্জায় উপাসনালয় ওই তারা কিনা ইবাদত করছে, উপযাচনা করছে, তারা উপাসনা করছে, তাদের কাছে তাওরাত বিক্রয় করতে লাগলাম, সেল করতে লাগলাম। এত সেল হলো, এত বিক্রয় হলো, এত প্রফিট হলো, এত আমার উন্নয়ন হলো, এত উন্নতি হলো। সেই উন্নতির টাকা দিয়ে আবার তাওরাত ছাপাতে লাগলাম, কিন্তু ভুল তাওরাত মানুষের মধ্যে চলে গেল। একটা মানুষের ধরার মতো ক্ষমতা কারোর থাকলো না।
আমি এবার ইঞ্জিলকে কি করলাম, ইঞ্জিল নিলাম, ইঞ্জিল নিয়ে নিজের মন মস্তিষ্ক কিছু কথা ঢুকিয়ে দিলাম, আবার নিজের মনের কথা কিছু ইঞ্জিলের কিছু সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পরে দেখতে পেলাম ওই ইঞ্জিল এবার খ্রিস্টানদের গির্জালয়, উপাসনালয়ে গিয়ে ইঞ্জিল বিক্রয় করতে লাগলাম, সেল করতে লাগলাম। একটা নয়, দুইটি নয়, শত শত নয়, হাজার হাজার ইঞ্জিল শরীফ এক নিমেষে বিক্রয় হতে লাগলো, কেউ ধরতে পারল না। আমি আমার নিজের মতো কথা ইঞ্জিলের মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি কোরআনের 3টে পারা নিলাম, 3টে পারা। ওই 3টে পারার মধ্যে আমি ইহুদি আমার নিজস্ব মন মস্তিষ্কের কিছু কথাবার্তা, কিছু আমার মনের ধারণার ভ্রান্ত কথাবার্তা কিছু লিখে দিলাম, লিখে দিয়ে আবার প্রিন্টিং করলাম। আমি ভাবলাম তওরাতের মতো সেল হবে, জবুরের মতো সেল হবে, কেন কোরআন শরীফ পাগলের মতো মুসলমানরা পড়ে, তাই কোরআন এইভাবে সেল করব, অনেক টাকা প্রফিট হবে, অনেক টাকা আমার লাভ হবে, আমার ব্যবসায় অনেক লাভ হবে, আমি অনেক বড় লোক হয়ে যাব। এই ভাবতে লেগে হাজার হাজার প্রিন্ট তৈরি করলাম। কিছু সংখ্যক কোরআনের ওই পাণ্ডুলিপি নিয়ে মুসলমানদের উপাসনালয়, যার নাম হলো মসজিদ, মসজিদ মসজিদ, ওই মসজিদে চলে গেলাম। নামাজের পরে এবার লাইন দিয়ে যখন মানুষ বার হচ্ছে, ওই কোরআন একেবারে কম দামে বিক্রয় করতে লাগলাম, সেল করতে লাগলাম। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, ওই কোরআন নিয়ে যখন মানুষ চলে গেল, পরের দিন আবার বিক্রয় করতে লাগলাম। ওই কোরআন পান্নে বলা আমাকে এসে বলছে, ইহুদি খবরদার আপনি বলুন এই লাইনের মধ্যে উল্টো পাল্টা লাইন কেন ঢোকানো আছে, বিভিন্ন রকম বিভিন্ন সেন্টেন্স এই কোরআনের মধ্যে কেন ঢোকানো আছে, অন্য অন্য আয়াতে কারিমার মধ্যে বিভিন্ন রকম মস্তিষ্কর কথা কেন ঢোকানো আছে। আমি ইহুদি জবাব দিতে পারলাম না, আমাকে মারতে আসলো, আমার বিরুদ্ধে আন্দোলন করতে আসলো। সেদিন কি ইহুদি বলল, তাওরাতের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দেওয়া যেতে পারে, ইঞ্জিলের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন, যেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 বছর 5 মাস 14 দিন ধরে বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তামাম পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই কোরআন এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, এটা হলো হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর আদম সন্তান, আদম নবী থেকে যত পৃথিবীর মানুষ এসেছে প্রত্যেকের জন্য হুদাল্লিন নাস হিসেবে, গাইড বুক হিসেবে, পৃথিবীতে কল্যাণকর একটা কিতাব হিসেবে কোরআন এসেছে। ওই কোরআনে আল্লাহ বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটা আয়াত তো দূরের কথা, একটা সেন্টেন্স তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, একটা হরফ, একটা জের জবর পেশ নুক্তা হরকতের কেউ পরিমার্জন কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সেন্টেন্স ওয়ার্ড কি থুড়কি বাত হে, একটা লেটার তো বাত হে, একটা জের জবর পেশ হরকত নুক্তা সাকুন পর্যন্ত তাসদীদে কেউ পরিমার্জন কেউ করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?